পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডে রুটিন করার জন্য একটি পেজ নিয়েছি। আপনারা এভাবে একটি রুটিন তৈরি করে নিতে পারেন। যেমন আমি যদি আগামীকালকের জন্য রুটিন করি, আগামীকালকে আমি মোট 7টি বিষয় বা 5টি বিষয় পড়াশোনা করব। ধরি আগামীকাল শনিবার বা আগামীকাল সোমবার। তো এখানে আমি সোমবার লিখলাম। সোমবারে আমি যেই সকল বিষয় পড়ব, সে 1 নাম্বার প্রথমপত্র, 2 নাম্বার ইংরেজি প্রথম পত্র, তারপরে 3 নম্বর ধরি এই রুটিনটি এইচএসসি সায়েন্সের স্টুডেন্টদের জন্য করা হচ্ছে, তাহলে উচ্চতর গণিত পত্র, 4 নম্বর জীববিজ্ঞান প্রথম পত্র, 5 নম্বর রসায়ন প্রথম পত্র, 6 নম্বর পদার্থ প্রথম পত্র। এই মোট হচ্ছে প্রায় 6টি বিষয়। 6টি বিষয় কেউ যদি কমাইতে চান কমাইতে পারবেন, আবার কেউ যদি বাড়াইতে চান বাড়াই নিতে পারবেন। ধরি 7টি বিষয় লিখি আইসিটি। আমি এই 7টি বিষয় এখন আপনি স্থির করবেন আমি আগামীকাল কত সময় পড়ব, অর্থাৎ কত ঘন্টা পড়াশোনা করব। তো আমি ধরে নিচ্ছি আগামীকালকে আমি 8 ঘন্টা পড়ব বা 9 ঘন্টা পড়ব বা 10 ঘন্টা পড়ব বা 11 ঘন্টা পড়ব। তো আনুমানিক হিসেবে আমি ধরে নিচ্ছি আগামীকাল আমি 8 ঘন্টা পড়ব। তবে এইচএসসি পরীক্ষার্থীরই কমপক্ষে 8 থেকে 10 ঘন্টার নিচে পড়াশোনা করা উচিত নয়। প্রত্যেক ছাত্রছাত্রীরই অবশ্যই 8 থেকে 10 ঘন্টার উপরে পড়াশোনা করতে হবে। অন্যান্য কাজ থেকে সময় বের করে নিয়ে পড়াশোনা করতে হবে। তো আমি এখানে প্রত্যেকটি সময়গুলো এভাবেই করার চেষ্টা করছি। ধরুন আপনি বাংলা প্রথম কিভাবে পড়বেন বা অন্যান্য সাবজেক্ট কিভাবে পড়বেন, আমি এখানে এইভাবে রুটিনটা করার চেষ্টা করছি যে সকালবেলা ধরুন রোজার সময় যদি হয়, এখন যে ভিডিওটি রোজার সময়ে করতেছি, রোজার সময়ে সাধারণত সেহরি খেয়ে নামাজ আদায় করার পর প্রায় 5:30 বা 5:45 বেজে যায়। 5:45 আগেই হয়ে যায়। 5টা আমি আমাদের এলাকায় যদি 5:15-16 নামাজ হয়ে যায়, বা এখন নামাজ হইতে প্রায় 5:10 নামাজ শুরু হয়। 10 কোনো জায়গায় আরো আগে শুরু হয়। সেহরি খাওয়ার শেষ সময় থেকে 10 থেকে 25 এর মধ্যে বিভিন্ন জায়গায় নামাজ শুরু হয়। তো সেই হিসেবে আমি 5:30টায় সময় ধরে নিতে পারি। সকালের টাইমটাতে অনেক সময় ঘুমের প্রভাব থাকে বা অনেক সময় দেখা যায় যে ঘুম ভাব থাকে। সেই সময়টাতে আমি পদার্থবিজ্ঞান অথবা উচ্চতর গণিত সব পড়তে পারি। তো আমি এখানে পদার্থবিজ্ঞান উচ্চতর গণিত নিচ্ছি এই জন্য, এই 2টা বিষয়ে গাণিতিক প্রবলেম আছে, যার কারণে গাণিতিক সমস্যা করতে সুবিধা হবে। তো আমি এখানে পদার্থবিজ্ঞানটাই নেই। পদার্থবিজ্ঞান ধরি আমি 5:30 থেকে 6:30 বা 7টা পর্যন্ত পড়ব। 6:30 ধরি, আমি 8 ঘন্টা, 6:30 পর্যন্ত। এটা হচ্ছে সকালের জন্য সকালের সময়টা। এখানে আমার পড়া হচ্ছে 1 ঘন্টা। 6:30 থেকে আমি যদি মনে করি 1 ঘন্টা বা 2 ঘন্টা তাহলে ঘুমিয়ে নিতে পারি, অথবা যদি মনে করি আমি আরো 1 ঘন্টা পড়ব, তাহলে সেই ক্ষেত্রে আমি পড়তে হয় এরকম সাবজেক্ট নিতে পারি, যেমন জীববিজ্ঞান, বাংলা প্রথম, ইংরেজি প্রথম পত্র। তো এখানে আমি ইংরেজি প্রথম পত্র নিচ্ছি। 6:30 থেকে 7:30 পর্যন্ত সকাল, এটাও 1 ঘন্টা। তাহলে আমার 2 ঘন্টা পড়া হয়ে গেল। এখন
আমি যখন ঘুমাবো সকালের সময়টাতে 7:30 থেকে আমি মনে করি এর মধ্যে টয়লেটে যাওয়া হইতে পারে বা অন্যান্য আদার্স কোনো কাজ থাকলে 2, 4, 5 মিনিট হইতে পারে। সেক্ষেত্রে আমি সময়টা অ্যাডজাস্ট করে নিব যেন ১ ঘন্টা হয়ে যায়। তো এখন আমি যদি ঘুমাই ২ ঘন্টা যদি ঘুমাই অথবা আমি একটু ০.৫ ঘন্টা ব্রেক নিতে পারি। সেই ক্ষেত্রে আমি ৮টা থেকে ধরতে পারি। কেউ যদি ঘুমান সেই ক্ষেত্রেও ঘুমায় নিতে পারেন। সেই ক্ষেত্রে পরবর্তী টাইমটা অ্যাডজাস্ট করে নিবেন। এইভাবে আপনি ধরুন আম যেকোনো বিষয় পড়বেন। এখন ৩০ মিনিট পড়লেন, পরবর্তীতে ৩০ মিনিট পড়লেন, এভাবে অ্যাডজাস্ট করে নিবেন। আমি এখানে পেজটিতে বড় করে লিখেছি আপনি একটা ডায়েরিতে প্রতিদিন অর্থাৎ আগের দিন ঘুমানোর আগে এইভাবে রুটিনগুলো করে নিতে পারেন। অথবা আপনি আজকে যেই সাবজেক্টগুলো দিছেন কালকে সেই সাবজেক্টগুলো দিবেন না। এইভাবে একটি রুটিন তৈরি করে নিতে পারেন। পেজে বিভিন্ন সময়ের বিভিন্ন রুটিন দেওয়া আছে। সেই বিষয়গুলো আপনি পর্যায়ক্রমে খাতায় লিখে এইভাবে সময়গুলো ভাগ করে নিতে পারেন। অনেক সময় রুটিন দেওয়া হলে অনেকেই বলে থাকেন, "এই সময় কি পড়া যায়? এই সময় কি এই কাজ করা যায়?" তবে আমার পরামর্শ হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি যখনই সময় পাবেন তখনই পড়াশোনা করতে পারবেন এবং পড়াশোনার জন্য আপনাকে নির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে এর কোনো নির্ধারিত নিয়ম নেই। সেই ক্ষেত্রে কেউ যদি মনে করে আমি রাত ১২টা পর্যন্ত পড়তে পারে। আশা করি সকলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি বেশি বড় করব না। আশা করি যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য রুটিন তৈরি করা সহজ হয়ে যাবে। আমি এখানে বিজ্ঞান বিভাগের দেখিয়েছি। অন্য ভিডিওতে চেষ্টা করব মানবিক বা ব্যবসায় শিক্ষার রুটিন তৈরি করে দেওয়ার জন্য। আর যারা বিজ্ঞান বিভাগের এটি দেখে রুটিন নিজেরা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন অথবা পেজের যেকোনো একটি রুটিন ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।